শুরু করতে চলেছি আজকের নৃত্য নাট্য অনুষ্ঠান। ভক্তিপূর্ণ বিনম্র প্রণাম। বন্ধুদের জানাই রীতিপূর্ণ অকুণ্ঠ ভালোবাসা। আকাশের মতো নির্মল মনের কতিকাদারে বুক উজাড় করা স্নেহবাণী ধারা পরিশোধ করে শুরু করতে চলেছি সম্প্রদায়ের পক্ষ থেকে প্রথম নিবেদন। যে সনিত্য বলার নাম হলো একাম্র কারণে দেবী হ্রদের সৃজন। তাই তো প্রতিশ্রুতি দর্শন মন্ডলে এই সনিত্য পার্টির পরিচালনায় শ্রীনারায়ণ চন্দ্র মাহাতো এবং যার ওস্তাদ রয়েছে আপনাদের সকলের সুপরিচিত এক সুনাম ধন্য ওস্তাদ গিয়াসউদ্দিন। নমস্কার। শুনো শুনো
ওরে শুনা শুনা সর্বজন আমলে এই ভুল ক্ষমা করিবে মান জন হে শুনা শুনা সর্বজন শিবপুরাণ হইতে গৃহীত বলা তাই অর্থাৎ গিয়াসুদ্দিন আনসারী এ বালাকে নিত্য রূপে নাম রেখেছেন একাম্র কাননে দেবী হলদের সিজো। এই সনিত্য বলে 2024 সালের নূতন বালা তাই অর্থাৎ গিয়াসুদ্দিন এই বালাকে নিত্য রূপে নাম রেখেছেন একাম্র কাননে দেবী হলদের সিজো। এদিকে দানবরাজ অপুত্র দুর্মির ব্রহ্মদেবের আরাধনা করার জন্য জনমানব শূন্য এরূপ নির্জন স্থানে ব্রহ্মদেবের আরাধনা করার জন্য আগমন করছে।
যামিনীর চোখে প্রেমালাপনে সাধের যৌবন বৃথায় গেল কারণ বন্ধু আর বিনে পরে 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 জৈবন মিঠাই গেল কারণ বন্ধু আবিরে করে গাধারে ধারে মনে নাই কি বলেছিলে বন্ধু মোর প্রাণে প্রাণে ডাকিব যামিনীর চোখে ডাকিব যামিনীর চোখে প্রেমালাপনে সাধের যৌবন বৃথায় গেল কারণ বন্ধু আর বিনে গাধার পরে 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 রে বন্ধু আবিরে বন্ধু তোমার নাই রে হিয়া তোমার নাই রে হিয়া বন্ধু তোমার নাই রে হিয়া বন্ধু তোমার নাই
তোরা দেখবি যদি আমি চলে আয় দেখ বারে 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 গৌর নিতাই নদী আছে কৃষ্ণ আছে বন্ধু আছে কালী ঘাটে আছে কালী ঘাটে সারি দানব রাজপুত্র দুর্বীর গভীর কারণে প্রবেশ করে ব্রহ্মদেবের কঠোর তপস্যায় রত হলে ওম নম ব্রহ্মদেবায় নম নমঃ ওম নম ব্রহ্মদেবায় নম শঙ্খ চক্র গদা বত্তা সাই চতুর্বাহু চতুর্মুখায় নমঃ ওম নম শঙ্খ চক্র গদা বত্তা সাই চতুর্বাহু চতুর্মুখায় নমঃ ওম নমঃ ওম নমঃ ওম নমঃ হরে পুত্র দুর্মিল তোমার আরাধনায় সন্তুষ্ট হয়ে থাকিতে পারিলাম নি ব্রহ্মলোকে ছুটিয়েছিলি তোমাদের সম্মুখে এখনই তব অভিপ্রায়ের কথা মম সান্নিধ্য করো প্রকাশ কে কে আমায় দুর্মিল দুর্মিল বলে ডাকে বারে বার একই আমার আরাধ্য দেবতা দেবভূত সর্বভক্তবান কল্পতরু এতদিন পরে তোমার দয়া উপজিল তব এতদিন ভক্তের আরাধনায় সন্তুষ্টি আমি সম্মুখে দিয়েছি দর্শন প্রভু তাহলে ভক্তের শত সহস্রতি প্রণাম করিও গ্রহ তথাস্তু তথাস্তু পুত্র দুর্মিল বড় পুত্র দুর্মিল কিবা হত তোমার মনোবাসনা যথাসম্ভব আমি করিব পূরণ অন্তক বড় দাদা বড় স্মৃতি ধারা এতদিন পরে দয়া উপজিল তব এতদিন পরে আমার আরাধনায় সন্তুষ্ট হয়ে যখন এসেছেন প্রভু আমার নিকট তাহলে আমায় এই বর করুন প্রদান আমি হলাম অপুত্র তাই আমি হতে পারি যেন দুই পুত্রের জনক এবং আমার পুত্র হবন হয় যেন মহাবলবান এবং তাদের মৃত্যু কোন পুরুষ কোন বিবাহিত নারীর হাতে যেন না হয় মরণ তথাস্তু পুত্র দুর্মিল তথাস্তু আমি তোমায় ওই বরি করিলাম প্রদান অচিরেই তুমি হবে দুই পুত্রের জনক এবং তোমার পুত্রগণ হবে মহাবলবান তাদের মৃত্যু হবে না কোন পুরুষ কোন বিবাহিত নারীর হাতে আমি তোমায় ওই বরি করিলাম প্রদান বৎস এবার আমি আসি এবার আমি আসি আমি আসি 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 পেয়েছি আমার আরাধ্য দেবতার নিকট আমি প্রকারান্তি পেয়েছি দিব এবার হব আমি দুই পুত্রের জনক আমার পুত্রগণ হবে মহাবলবান তাদের মৃত্যু হবে না কোনো পুরুষ কোন বিবাহিত নারীর হাতে তাহলে কোথায় কোথায় মন্ত্রী সেনাপতি সৈন্যগণ ছুটে এসো মম সদর তুমি মাগো যত ভুলে সর্ব
মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, এবার হব আমি দুই পুত্রের জনক। আমার পুত্রগণ হবে মহাবলবান এবং তাদের কোন পুরুষ কোন বিবাহিত নারীর হাতে হবে না বড়। তাই তারা সকলে ঘুরতে করো, সকলে আনন্দ করো। এদিকে কাশীর ভালোবাসি হবে হব এবং পার্বতী এক আগমন করতে চলেছে। আগমন করেছে কাশীর ভালোবাসি হবে। বলবো কথা হাসে হাসে আমার ভালোবাসা নাই আছে। আমি কার সঙ্গে করব কথা হেসে হেসে আমার ভালোবাসা নাই আছে। আমি কার সঙ্গে বলবো কথা হেসে হেসে আমার ভালোবাসা নাই আছে। তার সঙ্গে কথা বলছি, সঙ্গে কথা বলবো। কাশীর ভালোবাসি হবে দেবী পার্বতী আগমন করেছে। আগমন করে তাই দেবাদেবী মহাদেবকে বলছেন, হে প্রভু বিশ্বনাথ, এই প্রভু বিশ্বনাথ, এই কাশীর বারাণসী ধাম হলো অতি মনোরম স্থান। এই মনোরম স্থানের সমাধান পৃথিবীতে আছো কি কোথাও প্রভু? দেবী পার্বতী, দেবী পার্বতী, এই কাশীর বারাণসী ধামের চেয়েও সমাধান উৎকল দেশের দক্ষিণ সাগর তীরে হলো একাম্র কানন। এই একাম্র কানন হলো কাশীর বারাণসী ধামের চেয়েও উত্তম স্থান। তাহলে প্রভু এখনই আমরা ওই একাম্র কাননে করিব গমন। হ্যাঁ দেবী পার্বতী, তুমি ঠিকই বলেছ, একাম্র কাননে তুমি এখন করো গমন। আমি ঠিক তোমার যথা সময়ে ওই একাম্র কাননে করিব গমন। কথা বলো হাসে হাসে আমার ভালোবাসা নাই আমার ভালোবাসা নাই আছে। আমার ভালোবাসা নাই আছে। আমার ভালোবাসা নাই আছে। এদিকে দেবরাজেন্দ্র আগমন করছেন স্বর্গের নিত্য সভায়। এগোচার তোরে আমি ঝুরি দিবা জমি সে তো পরপ্রেমে মজিল অরে মজাইয়া কুল তো দিল কুল এগো মজাইয়া কুল তো দিল কুল আমারে কুল কুল দুই কুল গেল। বলো বলো সখী আমায় বলো কেন আমার প্রাণে জ্বালা
রাখিবালা বদাই সজিল বকুল উড়াইয়া ফুল সজিল বকুল দেখলে সোনা মাছ ফুল গেল বল বল সখী আমায় বল বাবা জানে জ্বালা দিল বল বল সখী আমায় বল দেখো বলে গেল আশা দিয়ে গেল সেই আশার আছে আশায় রইল দোষে ডাকি বারে বারে বয়সের দোষে ডাকি বারে বারে জ্বালায় জ্বালায় আমার ঝরে গেল সখী আমায় বল জানে জ্বালা দিল বল বল সখী আমায় বল আরে রে আমার গরিয়ে মাগেলা বলো বলো সখী আমায় বলো জ্বালা দিল বলো বলো সখী আমায় বলো স্বর্গের সমস্ত দেবগণ ওদিকে মর্তেরা দানব দুর্বিদের দুই বীর সন্তান আর নর্তকী গোল ছড়া খবর পাতাও 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 আমি আর সহ্য করতে পারছি না দানবের নির্যাতন আমায় পাতাও 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 দেবগণ আজ তোমরা মনের আনন্দে নর্তকীদের সঙ্গে নৃত্য গীতে মুখরিত করেছ স্বর্গের রাজপুরী কেউ দুষ্টমতি ধরেছেন বিনা অনুমতিতে স্বর্গপুরে করেছিস প্রবেশ কিবা নাম তোলে আর কিবা প্রয়োজন করে স্বর্গপুরে আগমন আমায় চিনতে পারলে না দেবরাজেন্দ্র তবে শোনো শোনো মদের পরিচয় আমরা হলাম মর্তের দানব দুর্মিলের দুই বীর সন্তান কীর্তি আর বাস আর প্রয়োজন হলো যেহেতু এক পিতার সন্তান কৌস্তব নন্দন দেবতা দানব তাহলে আমরা দানব বলে কেন মর্ত ভাবে কষ্ট করে তুলে নেবো আর তোমরা দেবো আর তোমরা দেবো স্বর্গে কিন্তু না দেবো এভাবে চলতে পারো না যেহেতু এক পিতার সন্তান কৌস্তব নন্দন দেবতা দানব এই হতে পারে অধিকার কি তুই চাই স্বর্গের অধিকার করে দুষ্টমতি স্বর্গলঙ্ঘন প্রবিষ্ট হাকার বেরিয়ে স্বর্গ থেকে কি কথা শোনাই দেবো মামা মস্তকে পদাঘাত করে তাড়িয়ে দেবে স্বর্গ থেকে তাহলে কথাই কোথায় মন্ত্রী সরবতী সৈন্যগণ একই বললে কোনো মূর্খ এদিকে স্বর্গের সমস্ত দেবগণ এদিকে মর্তের দানব দুর্মিলের দুই বীর সন্তান কীর্তিমান স্বর্গরাজ্য করে আর যদি মমবস্ততা না করে পুনরায় যেদিন স্বর্গপুর করিব আগমন অবশ্যই মস্তক তোমার করিব হরে হরে কৃত্যবাদ এবার আমি হলাম স্বর্গ মর্ত ত্রিভুবন বিজয়ী এবার রয়েছে সেই
পাতালপুরে, সেখানে নাগরাজ বাসুকীকে পরাজিত করে তবে এই হব আমরা স্বর্গ মর্ত ত্রিভুবন বিজয়ী। আর বিলম্বের নাহি প্রয়োজন, এই মুহূর্তে চলো আমরা পাতালপুরে করিব আক্রমণ। এদিকে দেবরাজ ইন্দ্রের কাতার আত্মনারে, দেবরাজ কাতার আত্মনারে ভগবান শ্রীকৃষ্ণ, আজ ভগবান শ্রীকৃষ্ণ সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হইলেন। বলো বলো দেবরাজেন্দ্র, কিবা হেতু আমায় এই করেছো স্মরণ? তোমার আরাধনায় সন্তুষ্ট আমি সম্মুখে দিয়েছ দর্শন। এসেছে প্রভু নারায়ণ, তাহলে শুনুন প্রভু, মোরা কেন আপনাকে করেছি স্মরণ? মর্তের দানব দুই বীর সন্তান কীর্তিমান স্বর্গরাজ্য করে সংক্রমণ, দেবতাদের পরাজিত করে বন্দী করে কেড়ে নিয়েছে সিংহাসন। তাহলে বলুন প্রভু, এখন আমি কথা যাই, কোথায় গেলে মূর্খ দুরাচার দানবে নির্যাতন হইতে রক্ষা পাই কে বলে দেবে সোনামানের মুক্তির পর? এমনকি কথা শোনাইলে দেবরাজেন্দ্র, মর্তের দানব দুর্মিলের দুই বীর সন্তান কীর্তি অবাসের তো অহংকার, কিন্তু হে দেবগো আমা হইতে হইবে না ওই দানবরাজ মৃত্যুবাস নিধন ব্রহ্মদেব দিয়াছেন বোন। তাই হে দেবগো, এখন দেবী পার্বতী এবং দেবাদিদেব মহাদেব একাম্র কাননে করিছে বিহার, তাই আমরা সম্মুখে তার করিব গমন। বলো বলো হরি হরি বলো রে, বলো বলো হরি হরি বলো, বলো 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 রে, বলো বলো হরি হরি। এদিকে দেবী পার্বতী আজ মোহিনী রূপ ধারণ করো, একাম্বর আগমন করছেন, মোহিনী রূপ ধারণ করেছে। কোথা থেকে সুন্দর যুবকের এই একাম্র কাননে আগমন? আমি তার সম্মুখে যাব এবং তার পরিচয় দেব। আমি তার সম্মুখে এই যাব যাব যাব। একই কে তুমি যুবক? কোথা হইতে আসিয়াছো একাম্র কাননে? তুমি চিনিতে পারিলে না দেবী পার্বতী? তুমি যেথা হইতে আসিয়াছো একাম্র কানন, আমিও সেথা হইতে আসিয়াছি এই একাম্র কানন। একই একই দেবাদিদেব মহাদেব চিনিতে পারিলে না? বা এসো এসো বন্ধু, কাছে এসো, ধরা দাও। তুমি যে গোয়ালের নারী, আরে বাহ, কে মারিল পিচকারি? তুমি যে গোয়ালের নারী, কে মারিল পিচকারি? তোমার রঙে বৃন্দাবাসী দেব রাগায়া। ও রাধে রসিয়া, কে তোমারে দিল রঙ মাখায়া? ও রাধে রসিয়া, কে তোমারে দিল রঙ মাখায়া? দেবী পার্বতী মহাদেব একাম্র কাননে করিতে বিহার, ওরকে বিষ্ণুদেব এবং আগমন করছে। আরে বাহ, তাই
দেবাদিদেব মহাদেব বলে উঠলেন, একই বিষ্ণুদেব এ অসময়ে একাম্র কাননে আগমন। সঙ্গে সঙ্গে বিষ্ণুদেব বলে উঠলেন, হে দেবাদিদেব মহাদেব, ওদিকে মর্তের দানব দুর্মিলের দুই বীর সন্তান কৃত্যবাস স্বর্গপুর করেছে দেখুন, দেবতাদের পরাজিত করে বন্দী করে কেড়ে নিয়েছে রত্ন সিংহাসন। তাহলে দেবাদিদেব মহাদেব, আপনি তো জানেন আমার হইতে হইবে না ওই দানবরাজ কৃত্যবাস নিধন। তাই দেবী পার্বতী একাম্র কাননে করিছে বিহার। তাই স্বর্গপুর গিয়ে সেখানে ওই দেবী পার্বতী ওই দানবরাজ দুর্মিলের দুই বীর সন্তান কৃত্যবাসকে করিয়া নিধন। স্বর্গপুরে করো শান্তির স্থাপন। চিন্তা করিও না দেবগণ, চিন্তা না করিও, আমি সেখানে স্বর্গপুর গিয়ে ওই দানবরাজ কৃত্যবাসকে করিয়া নিধন। স্বর্গপুরে করিব শান্তির স্থাপন। ওরে ভাই কৃত্যবাস, এই দেখ সেই নারী। তুমি নারী, তোমার রূপ ও যৌবনে আমরা বিমোহিত হয়ে পড়েছি। এসো আসে নারী, ধরা দাও প্রেমালিঙ্গন। কথাই বলে গেল, ওরে চিনিতে পারেন না ভাই, আমি আত্মা শক্তি মহামায়া। আমার কাছে তো প্রেম আলিগ, তবে ধনস্ত্র করুন রণক্ষেত্রে বোধিব জীব।
মণ্ডলে শাস্ত্র প্রমাণ অনুযায়ী দেবী পার্বতী একাম্র কাননে ঋদ্ধবাস দুই অসুরকে পাতালপুরে বুকের উপর চাপ দিয়ে প্রবেশ করে দিলেন। তখন থেকে যে হ্রদের সৃষ্টি হয়েছিল সেই হ্রদের নাম হলো দেবী হ্রদ। নমস্কার। আপনাদের মহান মঞ্চস্থান গিয়াসুদ্দিন আনসারী ও তার সম্প্রদায় যে ছলিত পালা তুলে ধরেছিল একাম্র কাননে দেবী হ্রদের ছিল পালা নিয়ে এখানে করলাম সমাপন। নমস্কার, নমস্কার, নমস্কার।